আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে সকালবেলা উঠে দেখি প্রচণ্ড পরিমাণের আমাদের এখানে বাতাস। অনেক আম পড়ছিল আর মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তখন আসে নাই। তারপর আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে ফেলি। তারপর আমি তাড়াতাড়ি করে বাইরে এসে দেখি সব আম টুকানো শেষ। আমার খুবই আফসোস হচ্ছিল যে আমি আমগুলো টুকাতে পারিনি। আমি যখন বিছানা গুছাচ্ছিলাম তখন আমার অনেকগুলো আম টুকাইছে। এই যে হচ্ছে এই আমগুলো ছোট বড় মিক্স, আর এই করলাগুলো আমাদের গাছের। আর আমাদের সিঁড়িতে অনেকগুলো আম ফালা রাখছিল। তারপর দেখলাম আমার স্কুলের সময় হয়ে গেছে। এখানে আছে রং চা আর পরোটা। আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ব্যাগ গুছাচ্ছি। সবার শেষে আমি কলম আর পেন্সিল ঢুকিয়ে নিচ্ছি। স্কুল থেকে আসার পর আমি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, আর বিকালবেলা পুরো কড়া রোদ হয়ে গেছে। কালকে যেহেতু রবিবার আছিল, আর রবিবারে আমার আপু হাটে থেকে 2টা গাছ নিয়ে এসেছে, আর স্কুল থেকে আসার পর আমাকে 2টা গাছ দেখায় নাই, বিকালবেলা দেখাইছে। এখানে ছিল একটা কাঠগোলাপ গাছ আর হালকা গোলাপি রঙের গোলাপ ফুল। গোলাপ ফুল গাছটা অনেক ঝাপড়ানো আছিল, আর প্রত্যেকটা ডালের মধ্যেই কুলি আর ফুল। তারপর আমি ছাদে চলে যাই পর্তুলিকা আর নয়নতারা গাছগুলোকে লাগানোর জন্য। পর্তুলিকার ডালগুলোকে আমি আগে থেকেই পিস পিস করে রেখেছিলাম। আমি একটা তেলের গ্লানকে পাতালি করে কেটে রেখেছিলাম। দুটোটার মধ্যেই আমার মাটি রেডি করা ছিল। এখন শুধু গাছগুলোকে বসাই দিব। আমি একটা লাঠির সাহায্যে ছোট ছোট গর্ত করে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো গাছকে বসাই দিচ্ছি। আর এই গাছগুলোকে যদি ভেঙে ভেঙে বসাই তাহলে অনেক ঝোপালো হয়। এখন প্রত্যেকদিন পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিব। তারপরের দিন আমি গোলাপ গাছ আর কাঠগোলাপ গাছকে লাগিয়ে দিয়েছিলাম। এই টবটার মধ্যে আমি বসাবো আর অনেক বড় একটা ছিদ্র করে নিয়েছি। আর এখানে আমার পুষির বাচ্চাগুলো বক্স থেকে উঠে যাচ্ছিল। আর কালো কালার বিড়ালটা দেখো কত সুন্দর করে তাকিয়েছে। এখন আমি গোলাপ গাছের পলিটাকে কেটে দিচ্ছি। টবের অর্ধেকটাই আমি খ্যার দিয়েছিলাম। গাছটাকে বসিয়ে আমি উপর দিয়ে গোবর দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম। এখন আমি কাঠগোলাপ গাছটাকে লাগাবো। এই পলিটাকে আমি কেটে দিচ্ছি। বেগুনি কালার ছোট ছোট এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, আর আমি একটা পাত্রের মধ্যে বসাই দিই। ওই সাইডের পলিটাকে যখন আমি ছিঁড়তে যাই তখন আমি গাছটাকে দেখতে পাই, ওইটাকে আমি লাগাই দিয়েছিলাম। পলির নিচে অনেক শিকড় লেগে আছিল পলির সাথে। নিচ দিয়ে মাটি আমি অনেক কমাতে যাচ্ছিলাম, কিন্তু মাটিগুলো অনেক শক্ত ছিল। তারপর আমি উপর দিয়ে মাটিগুলোকে কমাই দিই। কোনো টব ছিল না, তার জন্য আমি ড্রামে বসাবো। ড্রামের ভিতরে আমি শুকনো ঘাস দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে মাটি দিয়ে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। গাছটা অনেক নিচে হয়ে গেছিল, তার জন্য আমি আবার নিচে মাটি দিয়ে আবার বসিয়ে দিই এবং উপর দিয়ে সার দিয়ে দিয়েছিলাম। সার দেওয়ার পর আমি মাটি দিয়েছি।
কাপড় দিয়েছি, তারপর পানি দিয়ে দিলাম। আমার গাছটা বোনা শেষ। এখন আমি ছাদে যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর দেখো কত বড় বড় আম। আমাদের এখানে ঝড় আসলে এই বড় বড় আমগুলো পড়ে না, পড়ে ছোট ছোট আম। আর আমাদের ছাদের এই সাইডে অনেক বড় বড় আম হয়েছে। আর এদিকে আমার ড্রাগন ফল গাছটাকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর ব্রাঞ্চ বের হয়েছে। এখানে আরো অনেক ব্রাঞ্চ বের হয়েছে। আশা করি আমাদের ড্রাগন ফল গাছটার মধ্যে ফল আসবে। ড্রাগন গাছে একটা রোগ আছে, ওই রোগটা হলো যে হলুদ হয়ে যায়, তারপর ওই সাইড পচে যায়। তার জন্য ওই সাইডটাকে ফেলে দিতে হবে। উপরেও হয়েছিল, আমি উপরেরটাকেও ফালাই দিয়েছি। দেখো কত সুন্দর একটা ভিউ, সূর্য ডুবে যাচ্ছে। আমাদের দুয়ারের গাছের আমগুলো আমাদের ছাদের উপরে এসে পড়েছে। এই আমগুলো এতটুকু থাকতেই অনেক মিষ্টি হয়। আমার মন চাচ্ছিল এখনই ছিঁড়ে ফেলি, কিন্তু বড় হলে ছিঁড়া যাবে। দেখো এই ঝাঁকটা কত বড়, কিন্তু ঝড়ে সব পড়ে যাবে। আর এই সাইডে আমাদের সবেদা গাছ। এটা হচ্ছে আমাদের পিসপল গাছ, আর অনেক পিসপল ধরছে। এই পিসপলগুলো যখন বড় হয়ে যায় তখন পাখিতে খেয়ে ফেলে। আর সাইডে আছে আমাদের পেয়ারা গাছ। মাশাআল্লাহ, পেয়ারা গাছে অনেকগুলো ফুল হয়েছে। আমাদের এই গাছটার পেয়ারা ভিতরে পেকে গেলে ভিতরে লাল হয়। সকালবেলা তুফানে যে আমগুলো পড়ে গেছিল, ওই আমগুলো দিয়ে এখন আমি ভর্তা বানাবো। প্রথমেই আমি আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটতে যেয়ে মনে হচ্ছিল এটা অনেক নরম, পচে গেছে। ওই সাইড আমি ফেলে আরেক সাইডে আসি। ওই পচাটুককে আমি কেটে ফেলে দিই। এই গরমের মধ্যে আম পোড়া শরবত অনেক মজা, কিন্তু আমি তখন বানাই নাই। তোমরাও আম পোড়া শরবত ট্রাই করতে পারো। এখন সবগুলো আম কাটা শেষ। এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর অল্প লবণ দিয়ে দিলাম, এখন বেশি করে চিনি দিয়ে দিলাম।